বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিকের উৎসব যেন থামছেই না। কয়েকদিন আগে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে কানাডার তারকা ফরওয়ার্ড জনাথন ডেভিড। শুধু হ্যাটট্রিকই নয়, এই কীর্তির মাধ্যমে বিশ্বকাপের উদ্বোধনী আসরে গড়া ৯৬ বছর পুরনো এক রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বার্ট প্যাটেন্ডের পর প্রথম উত্তর আমেরিকান ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন ডেভিড। একই সঙ্গে ১৯৬৬ সালের পর স্বাগতিক দেশের মাটিতে বিশ্বকাপে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড়ও তিনি। সর্বশেষ এই রেকর্ড করেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি জিও ফার্গস। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে কাতারের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় কানাডা। ১৬তম মিনিটে সাইল লারিন গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২৯ মিনিটে ডান পায়ের দুর্দান্ত ভলি শটে নিজের প্রথম গোল করেন ডেভিড। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্রসবারে লেগে ফিরে আসা বল থেকে দ্বিতীয় গোল করেন তিনি। আর ম্যাচের যোগ করার সময়ে তৃতীয় গোল করে পূর্ণ করেন স্বপ্নের হ্যাটট্রিক। ডেভিডের দুর্দান্ত পারফরমেন্সে কাতারকে ৬-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেয় কানাডা। দলের হয়ে আরও একটি গোল করেন নাথান সালিবা। আরেকটি গোল আসে কাতারের আত্মঘাতী ভুল থেকে। চোট কাটিয়ে উঠলেও এখনও বিশ্বকাপের মাঠে নামেননি কানাডার বড় তারকা আলফোনসো ডেভিস। তবে তাকে গ্যালারিতে রেখে ২৬ বছর বয়সী জনাথন ডেভিড বুঝিয়ে দিলেন, এই বিশ্বকাপে কানাডার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন তিনি নিজেই। ১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপের ২৩তম আসরে এখনো পর্যন্ত ৫৩ জন ফুটবলার করেছেন মোট ৫৬টি হ্যাটট্রিক। মেসির পর এবার সেই গৌরবময় তালিকায় নিজের নাম লেখালেন জনাথন ডেভিড। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।